তার গগন। সে ছিল শান্ত স্বভাবের, সব সময় ঘাস খেয়ে আর মাঠে ঘুরে বেরিয়ে দিন কাটাতো। অন্যদিকে গভীর জঙ্গলে পাশে থাকতো এক ছোট খরগোশ, নাম ফুরু। সে ছিল দুষ্টু, লাফালাফি করতে ভালোবাসতো আর মাঝে মাঝে লোকালয়ে ঢুকে পড়তো। একদিন দুপুরে ফুরু খেলায় চলে মাঠে এসে পড়ে, যেখানে গগনে ঘাস খাচ্ছিল। এই তুমি কি করছো, জিজ্ঞেস করলো ফুরু। ঘাস খাচ্ছি। আর তুমি? শান্তভাবে বলল গগন। আমি তো খুব একা বোধ করি, আমার বন্ধুর দরকার। ফুরু কাঁদো কাঁদো স্বরে বলল। গগন একটু হেসে বলল, তুমি যদি দুষ্টুমি না করো তাহলে আমরা বন্ধু হতে পারি। এ কথা শুনে ফুরু লাফিয়ে উঠল খুশিতে। এরপর শুরু হলো এক অদ্ভুত বন্ধুত্ব। একদিন হঠাৎ আকাশ কালো হয়ে এলো, শুরু হলো বজ্রঝড়। সবাই পালাচ্ছে, গরুগুলো গোয়াল ঘরে ঢুকছে। কিন্তু ফুরু তো ছোট আর এত বড়, গরুর গোয়াল ঘরে তার জায়গা কোথায়? গগন দেরি না করে নিজের গা দিয়ে ফুরুকে ঢেকে রাখলো, যেন তার কোনো ক্ষতি না হয়। বজ্রপাত ফুরুর আশেপাশে হলেও সে গগনের নিচে একেবারে নিরাপদ ছিল। ও ঝড় থেমে গেলে ফুরু আবেগে জড়িয়ে ধরলো গগনকে। তুমি শুধু বন্ধু না, তুমি আমার পরিবারের মতো। সেদিন থেকে জঙ্গল আর মাঠে সবাই বুঝে গেল, সত্যিকারে বন্ধুত্ব কখনো গায়ের রং, আকার বা স্বভাব থেকে হয় না, হয় মনের মিল দিয়ে। ভালোবাসা আর সহানুভূতির মধ্যে দিয়েই গড়ে ওঠে প্রকৃত বন্ধুত্ব।